সকাল 8:30টার সময়। ওটা কি বলে? ফোনে বলেছে এরকম এরকম নীলাক্ষ আইচ, এরকম কি ঝা ছেলে, ললিত ঝাকে চেনেন? নীলাক্ষকে ফোন করেছে। নীলাক্ষ বলেছে হ্যাঁ চিনি, আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছে। সংসদের ঘটনার সাথে আমি কোনো রকম কিছু মনে করছি না, কেন সেটা অনেক ওপরের ব্যাপার। তো আমি কনফার্ম যে এর সাথে আমার ছেলে কোনো রকমভাবে ইনভলভ থাকতে পারে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো প্যানিক নেই। কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও গতকাল দিল্লির নতুন সংসদ ভবনে হামলা চালানোর ঘটনা ঘটে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। জানা গিয়েছে সংসদ ভবনে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা এখন পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, হালি শহরের জেঠিয়া নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে এই ললিত ঝায়ের। এমনকি বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক কথা বলেন নীলাক্ষর সঙ্গে। দিল্লির সংসদ ভবনে হামলায় হালি শহরের নীলাক্ষর কী ভূমিকা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জানা গিয়েছে সংসদ ভবনে হামলার পরেই নীলাক্ষর ফোনে হামলার সময়কার বেশ কয়েকটি ভিডিও আসে। তবে এই গোটা ঘটনা নিয়ে যথেষ্ট হইচই পড়ে গেছে গোটা হালি শহর জুড়ে। যদিও গোটা বিষয় নিয়ে নীলাক্ষর বাবা নিলয় আইচ বলেন, সংসদ ভবনে হামলার ঘটনার সাথে আমার ছেলে কোনোভাবেই জড়িত নয়। দিল্লি পুলিশের তরফ থেকে আমার ছেলেকে আজ সকালে ফোন করা হয়েছিল। ছেলের কাছ থেকে ললিতের বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন তারা। আচ্ছা, ললিত ঝা কালকের এই কেসের মেন গিল্টি আমরা খুঁজে বেড়াচ্ছি। ললিত ঝার যদি কোনো আপডেট থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশান থাকে, আমাদের সাথে শেয়ার করুন, ওকে। আর সেকেন্ড অফ অল, আপনারা কাউকে অন্য কোনো লোককে, পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনো রকম কিছু তথ্য, কোনো ইনফরমেশান দেবেন। তদন্ত স্বার্থে দিল্লি পুলিশ সকালে যে 8টার সময় ফোন এসেছিল। আপনারা কি ললিত ঝাকে কোনোদিন দেখেছেন বা নাম শুনেছেন? না, নাম শুনেছি, ছেলের কাছে নাম শুনেছি। ওর সঙ্গে আলাপ কোথায় হয়েছিল জানি না, এটা আমি জানি না। আমার বাড়িতে আসেনি তো, কারণ আমার বাড়িতে ওটা ওদের অর্গানাইজেশনটা তো বাড়িতে না, ওটা হচ্ছে ফোনের মধ্যে রয়েছে। এটা কি ছেলের, আপনার শুধু ছেলেই চালায় অর্গানাইজেশনটা? ছেলে কেন চালাবে? এর মধ্যে অনেকে আছে। একটা ফেসবুক লাইভ, এটা ওনার কে সেটা আমি বলতে পারবো না, সেটা ছেলেই বলতে পারবে। ওনার কে, অ্যাডমিন কে, আমি জানি না। কালকে সংসদের ভিডিওর একটা ক্লিপিং ওর মোবাইলে ললিত ঝা পাঠিয়েছে। ললিত ঝা ওখানের ওই ফুটেজটা ওকে পাঠিয়েছে। ললিত ঝা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ এগুলো নিয়ে এই হচ্ছে। ললিত ঝা হাতে এসে গেলে এগুলো সব চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। না, আপনার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনি? না। আমার ছেলে কি করে থাকবে? আমার ছেলে বসে রয়েছে এখানে। কালকে সারাদিন ছিল বিধাননগর কলেজে। না, ও আমরা জানতে পারছি যে একটা সূত্র মারফত যে, হ্যাঁ, ওই সাম্যবাদী সুভাষ, বলছি তো, এনজিও সাম্যবাদী সুভাষের লিঙ্ক আছে ওর সাথে। আচ্ছা, বলছি তো, ওটাই মেম্বারশিপ নেওয়ার জন্য বলেছিল। ওকে মেম্বারশিপ নেওয়ার জন্য ললিত ঝা বলেছিল যে তুমি আমাদের সাথে আসো, আমাদের মেম্বার হও, এই আর কি। আপনারা কি এখন মানে কিরকম বোধ করছেন যে বোধ করছি? কিছুই না বোধ করছি, ডিস্টার্ব বোধ করছি। কারণ হচ্ছে এত লোক, আমরা তো ওই লেভেলের লোক না। এতগুলো মিডিয়া, থানা, পুলিশ আসছে, বাড়ির লোকের রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, নর্মাল লাইফ কথা। সংসদের ঘটনার সাথে আমি কোনো রকম কিছু মনে করছি না, কেন সেটা অনেক ওপরের ব্যাপার। তো আমি কনফার্ম যে এর সাথে আমার ছেলে কোনো রকমভাবে ইনভলভ থাকতে পারে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো প্যানিক নেই। হালি শহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।